রনের দিদি আত্মহত্যা করার চেষ্টা করেছে, অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে নিয়েছে। এই ভিডিওটা আমি একটা মেয়ের চ্যানেলে দেখলাম, আমি এটা যাচাই করতে একটু টাইম লেগে গেল বন্ধুরা, তাই এত রাতে আমাকে ভিডিওটা করতে বসতে হলো। আমি আগে যাচাই করলাম কার চ্যানেল থেকে ছাড়া হয়েছে, কার আইডি থেকে ছাড়া হয়েছে। তো রনের দিদির ফেসবুক পেজ দুটো, সেখান থেকে ছাড়া হয়নি, এই মেয়েটারই আইডি থেকে ছাড়া হয়েছে। এই মেয়েটা পেলো কোথা থেকে এই ভিডিও ফুটেজটা, এটা সব থেকে বড় প্রশ্ন। আর একটা কথা, যে রনের দিদি ঘুমের ট্যাবলেট খেয়ে নিয়েছে, তারপরে একটা মেয়ে ভিডিও করেছে, তার বাড়ির লোক কিছু বলেনি। আচ্ছা, আমি অনেক কথাই বলতে চাই, ভিডিওটা বেশি বড় করব না এত রাতে, কালকে যা বলার বলবো, বাট কিছু কথা আমি তোমাদেরকে বলতে চাই, যুক্তি দিয়ে আমি কথা বলতে চাই, যুক্তিহীন নয়, ঠিক আছে? এই যে রনকে ফাঁসানোর ফার্স্টে হলো বটির কোপ দিয়ে রন মেরে বেরিয়ে গেছে, বটির কোপের দাগ দেখতে পাইনি। আমরা যখনই বলতে বসেছি তখনই একটা নতুন নাটক শুরু হয়ে গেল রনের দিদির। ঘুমের ট্যাবলেট খাক আর যাই খাক, খেয়ে মৃত্যু, নিজেকে আত্মহত্যা করার চেষ্টা করেছে। আর যেই চ্যানেল থেকে ছেড়েছে, যে আইডিটা থেকে যে বোনটা ছেড়েছে ভিডিওটা, সেটা কি করে সে ভিডিওটা পেলো? ফার্স্ট কথা, সে ভিডিওটা কি করে পেলো? আর সেই মেয়েটা নিশ্চয়ই ওইখানে প্রেজেন্ট ছিল, যে ভিডিওটা করেছে সেই মেয়েটা ওখানে প্রেজেন্ট ছিল, তবেই সেই মেয়ে ভিডিও ফুটেজটা পেয়েছে। রনের দিদির থেকে বা রনের চ্যানেল থেকে, কারোর চ্যানেল থেকে আসেনি, ইউটিউব চ্যানেল থেকেও আসেনি, ফেসবুক পেজ থেকেও আসেনি। তাহলে মেয়েটা ওখানে ছিল, ভিডিও ফুটেজ বা ঘুমের ট্যাবলেট, এটা একটা আবার মনে হচ্ছে না রনকে ফাঁসানোর? অনেকে বলছে আমরা একতরফা বিচার করছি, আমরা রন পিথিকে সাপোর্ট করছি, ওর দিদিকে সাপোর্ট করছি না। ওর দিদিকেও আমরা সাপোর্ট করতে চাই, ওর দিদিকেও আমরা সাপোর্ট করতে চাই, কিন্তু যা যা তথ্য আমাদেরকে ইনস্টাগ্রামে দেওয়া হয়েছে, কোথাও দেখে মনে হচ্ছে যে পুরোটাই ওর দিদির। ঠিক আছে, চলো আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে ওর দিদিকেই আমি সাপোর্ট করতে চাইছি। তাহলে ওর দিদি যে ওর ভাইয়ের নামে যে বদনামগুলো দিয়েছে, এই যে বটির কোপের দাগ আমাদেরকে দেখাক, আমরা রনকে ছেড়ে কথা কেন বলবো? যে নিজের দিদির গায়ে বটির দাগ দিয়ে কোপ মেরে দিয়ে চলে এসছে, সেই বটির কোপের দাগ দেখাক। এটা আমারও মনে হচ্ছে আবার চক্রান্ত হচ্ছে, রনকে ফাঁসাবার পুরোপুরি প্ল্যান করা হচ্ছে, চক্রান্ত একদম করা হচ্ছে বন্ধুরা, আমার মন বলছে। ঠিক আছে, ওইখানে ওই মেয়েটা প্রেজেন্ট থাকলো, ভিডিওটা আপলোডও করে দিল, সব সাজানো গোছানো মনে হচ্ছে না তোমাদের? রনকে ফাঁসাবার কি মনে হচ্ছে বন্ধুরা? রনকে ফাঁসাবার সাজানো গোছানো মনে হচ্ছে কি না? এখানে যদি কিছু হয়েই থাকতো, রনের যদি কিছু রনই যদি করে থাকতো, তাহলে তো ওর দিদির কাছে পুরো একদম জলজান্ত প্রমাণ। এখন তো রন বাড়িতে নেই, এখন তো রন বাড়ি থেকে বেরিয়ে গেছে, কেস করেছে ওর দিদি, ওর মা, ওর জামাইবাবু রনের নামেই কেস করেছে। রন তো ওর দিদি জামাইবাবুর নামে একদম এখনো অবধি কেস করেনি, এখনো অবধি কেস করেনি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এখনো অবধি আজকে ডেট অবধি কেস করেনি। তাহলে রনের দিদি এই আত্মহত্যা করতে কেন গেল? রনের দিদি এই আত্মহত্যাটা কেন করতে গেল? কেন? সত্যি কি সব বেরিয়ে আসছে বলে কি এই আত্মহত্যাটা করার চেষ্টা করে কি সবার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে কি বন্ধুরা? কোথাও মনে হচ্ছে কিনা তোমরা বলো? সত্যিটা সবার সামনে চলে আসছে বলে কি মুখ বন্ধ করার চেষ্টা করছে? এই আত্মহত্যার নাটকটা করে রনকে কি আরো ফাঁসাবার চেষ্টা করছে? এখানে তো রন নেই, রন তো বাড়ি থেকে বেরিয়ে গেছে, রন এখনো আর যায়নি। তাহলে আত্মহত্যাটা না করে সত্যিটা প্রমাণ দেখ, তাদের তো ফেসবুক পেজ আছে, ইউটিউব আছে, আমরা সত্যিটা জানতে চাই, আমরা সত্যটা দেখতে চাই। ওর দিদি যদি ঠিক হয়ে থাকে তাহলে প্রমাণ দিয়ে পাবলিকের সামনে আনুক, আমরা জানতে চাই যে রন কোথায় কোপ মেরেছে। রন যদি কোপ মেরে থাকে, আমরা রনকে ছেড়ে কথা বলবো না, যতই শত্রু হয়ে থাকুক না কেন দিদির, যাই হয়ে থাকুক না কেন, বটির কোপ একটা মেয়েকে মারতে পারে না। তাই তো আমরা সেই প্রশ্নটাই করেছি, বটির কোপের দাগ দেখতে চাই বন্ধুরা। কোথাও যদি আমি ভুল বলে থাকি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকে যে আত্মহত্যা করার চেষ্টাটা কেন করলো, আর ভিডিওটা কার চ্যানেল থেকে, কার আইডি থেকে পোস্ট হলো? ওই মেয়েটা ওইখানে প্রেজেন্ট ছিল, তার সব কিছু তৈরি করাই ছিল যে আমি এই করব, তুই ভিডিও পোস্ট করবি। এটা একটা ফাঁসানো হচ্ছে রনকে, চক্রান্ত চালানো হচ্ছে। রনের পাশে সবাই দাঁড়িয়েছে, ওর দিদি ভাবতে পারেনি, ওর দিদি ভেবেছিল আমার পাশে সবাই দাঁড়াবে, কিন্তু রনের পাশে যে সবাই দাঁড়িয়ে গেছে ও ভাবতে পারেনি। এখন এই খেলাটা ঘোরাবার জন্য, এটা যে নাটক নয় কি করে বিশ্বাস করব? আমি মৃত্যু নিয়ে, আত্মহত্যা নিয়ে আমি নাটক এটাকে বলছি না, বাট আমার মনে হচ্ছে কোথাও ওই মেয়েটাই ওই সময় থাকলো, ওই সময় ভিডিও করলো, ওই সময় পোস্ট করলো, হ্যাঁ, আর তাদের পরিবারের লোক করতে দিল। তার
তাদের পরিবারের লোক বাধা দিল না, তারা বলছে পরিবারের আগের ভিডিওতে আমরা কেচ্ছা আনতে চাই না, আমরা ক্যামেরার পেছনে মেটাতে চাই। তাহলে যে ভিডিওটা করলো তার পরিবারের লোক দেখেনি? রনের পরিবারের লোক দেখেনি? ডাল মে তো কুছ কালা হে। তো যাই হোক, কালকে এই বিষয় নিয়ে কথা বলবো, অনেক রাত হয়ে গেছে। ডাল মে তো কুছ কালা হে, ঠিক আছে? এই যে আত্মহত্যা করাতে যে আইডি থেকে পোস্ট হয়েছে, ঠিক আছে, যে আইডি থেকে পোস্ট হয়েছে, আমার তো মনে হচ্ছে এগুলো সাজানো গোছানো। যদি সত্যিই হয়ে থাকে, আমি আবারও বলছি, যদি রনের দিদি সৎ হয়ে থাকে, রনের দিদি মিথ্যা নয়, রন মিথ্যা, দেখো আমরা চোখে পট্টি পরে নেই, আমরা বুঝতে পারি, ঠিক আছে, আমরা সবটা বুঝতে পারি। রনের দিদির মুখের ভাষা শুনলে না তোমরা আকাশ থেকে পড়বে। তো যাই হোক, এগুলো আমি এখানে বলতে চাই না, বাট এটা যদি রিয়েলি হয়ে থাকে, রন তার দিদির গায়ে কোপ মেরেছে, অত্যাচার করছে রনের দিদি, তাই আজ আত্মহত্যার চেষ্টা করলো, তো এটার প্রমাণ দেখ, ঠিক আছে? এটা আমরা জানতে চাই, রন ঠিক না ওর দিদি ঠিক। আরও একটা কথা, এই যে তুমি আজকে প্রমাণ না দিয়ে তুমি এটা করে কি প্রমাণ করতে চাইছো রনের দিদি? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছো? আত্মহত্যার চেষ্টা করছো, নিজেকে আত্মহত্যার চেষ্টা করে কি প্রমাণ করতে চাইছো? আজকে তো ভাই নেই, কেন আত্মহত্যা করছো? ভাইয়ের নামে তো কেস করে এসছো, আরও ভাইকে ফাঁসাতে চাইছো, ছেলেটাকে বাঁচতে দেবে না বলে এই চেষ্টা করছো, তাই না? কারণ তোমাদের জালে তোমাদের কথাতে তোমরা ভিডিওতে ফেসে গেছো বলে এখন এইটা ঘোরাতে চাইছো, পাবলিকের মুড ঘোরাতে চাইছো। কিন্তু আমি অনেক কিছু যাচাই করে নিয়েছি, আমি সবাইকে বলছি। হ্যাঁ, আমি বলতে কিছুটাই পারছি না, এটাই যে পার্সোনাল বিষয় আমি কাউকে কথা দিয়েছি বলে কথা রাখার চেষ্টা করি। সে যদি আমার কাছের মানুষও আমাকে জিজ্ঞাসা করে বল, আমি বলবো না, আমি তাও তাকে বলবো না। যাকে কথা দেব তার কাছে সেই কথাটা রাখবো। আমি কিন্তু জানি রনের দিদি, ঠিক আছে, আমি তবুও একটা কথা বলছি, তুমি যদি সঠিক হয়ে থাকো, তোমার গায়ে বটির কোপ দিয়েছে, তোমার উপরে অত্যাচার করেছে, শুধু আঙুলে কামড়ানো না, তুমি সবটা দাও, তারপরে আমরা দেখছি তুমি মোড় ঘোরাবার জন্য তুমি এই নাটকটা করেছো। আর যে ভিডিওটা ছেড়েছে তাকে ওখানে রেডি করা হয়েছিল যে ভিডিওটা করে তুই ছাড়বি, আমার চ্যানেল থেকে ছাড়লে তো লোকে বলবে বাবা নিজের চ্যানেল থেকে কি করে ছাড়তে পারলো, সে তো আত্মহত্যা। সব এই যে মাস্টার মাইন্ড গেমটা তুমি যেটা খেলেছো বাড়িতে বসে, সেটা কিন্তু ধরে ফেলেছি, ঠিক আছে? যাক বন্ধুরা, আমি আর বেশি বড় করতে চাইছি না, রাত্রে আমার অনেক কথা বলার আছে, আমি কালকে বলবো, ঠিক আছে? তো চলো, কালকের জন্য একটু ওয়েট করো, আসছি। আত্মহত্যার চেষ্টা করে তুমি এটা ঠিক করোনি, ঠিক আছে? তুমি এটা ঠিক করোনি কিন্তু রনের দিদি, তোমার একটা সন্তান আছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি যাই খারাপ হয়ে থাকোই না কেন, তাও আমরা একটা মেয়ে, তুমি একটা মা, আমরাও মা, তুমি সন্তানের মুখের দিকে তাকিয়ে এই কাজটা যদি সত্যি করে থাকো, নাটক যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি ভুল করেছো। আর নাটক করে যদি ভাইকে ফাঁসাতে চাও, এটাও ভুল করেছো। দুটোর মধ্যে একটা যদি হয়, তুমি কিন্তু ভুল করলে। যদি রিয়েল তুমি আত্মহত্যার চেষ্টা করে থাকো, তাহলে তোমার ছেলেটাকে তুমি ভাসিয়ে দিয়ে এইভাবে এই কাজটা করতে পারো না, কিছু যদি হয়ে যায়, ঠিক আছে? আর তুমি যদি রনকে ফাঁসানোর জন্য নাটক করে থাকো, তাহলেও তুমি এটা করতে পারো না। ওপরওয়ালা কিন্তু দেখছে তুমি একটা মা হয়ে এই ধরনের কাজটা কি করে করলে। হ্যাঁ, তুমি একটা মা হয়ে এই ধরনের কাজটা করতে 10 বার ভাবলে না? তোমার একটা সন্তান আছে, হ্যাঁ, তুমি একটা মেয়ে। আমরা কথা কন্ট্রোভার্সি করছি, যুক্তি দিয়ে কথা বলছি, তোমাদের কোনটা ভুল, তোমাদের কোনটা ঠিক। তোমাকে যে কামড়িয়ে দিয়েছে তার জন্যও রনকে বকেছি যে কামড়ানো উচিত হয়নি, কিন্তু তুমি এটা কি করছো? হ্যাঁ, তুমি এটা কি করছো? ছেলেটাকে, নিজের একটা ছেলে আছে, বাচ্চা, ছি 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 ছি। তো যাই হোক, যে আইডি থেকে পোস্ট হয়েছে সেই আইডিটা অ্যাকচুয়ালি কার, রনদের কে হয় সেটা বার করা হচ্ছে, রাতের মধ্যে বার করা হবে। আমি না, অন্য একজন বার করছে, ঠিক আছে? যাকে ফাঁসানো হচ্ছে সেই বার করে ফেলবে। রেডি থাকো, তুমিও রেডি থাকো কৈফিয়ত দেওয়ার জন্য, এরকম ভিডিও পোস্ট করার জন্য।